মাত্র কয়েক মিনিটের বৃষ্টিতে কিন্তু ঢাকা শহরে বন্যা নেমে এসেছে। আসলে যারা ঘরমুখী মানুষগুলো, কর্মমুখী মানুষগুলো সারাদিন কর্ম শেষ করে অফিস থেকে বাসায় যাবে অবস্থা কিন্তু নেই। আমি এখন এই মুহূর্তে বিজয়নগর পানির ট্যাঙ্কি অর্থাৎ হোটেল 71-এর যে রাস্তা, এই পল্টন থেকে যে রাস্তাটা কাকরাইল মরে গেছে সেই রাস্তার চিত্রটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বৃষ্টিতে ভিজে ভিজে। শুধুমাত্র দেখানোর উদ্দেশ্যই একটা, যে ঢাকা শহরের ড্রেনেজের যে ব্যবস্থা, করুণ একটা ব্যবস্থা, যে 10 থেকে 20 মিনিট যদি অঝরে বৃষ্টি পড়ে তাহলে রাস্তাঘাটে যেন বন্যা দেখা দেয়। ভয়াবহ চিত্র, সেই চিত্র একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব দর্শক। এই মুহূর্তে আসলে আমি ফকিরাপুল যে পানির ট্যাঙ্কি, সেই পানির ট্যাঙ্কির যে রাস্তা, সেই রাস্তার দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মানুষ যে ঘরে ফিরে যাবে কর্ম শেষে, অফিস আদালত শেষ করে বাসায় ফিরে যাবে, সেই ফিরে যাওয়ার যে সুস্থ ব্যবস্থা, সেই ব্যবস্থাটা আর হলো না। মাত্র 20 মিনিটের বৃষ্টিতে কিন্তু আসলে বন্যার মতো হয়ে গেল ঢাকার রাজপথ। মানুষের যে দুঃখ, এই দুর্দশা, আসলে ঢাকা শহরে আমরা নিজেরাও অনেক সময় দেখি যে ঢাকার যে রাস্তাঘাটগুলো দেখেন, যে ড্রেনেজের যে সিস্টেমগুলো, এই সিস্টেমগুলো খুবই বাজে। এবং এই অভিজ্ঞতার সাথে কিন্তু আমরা যারা ঢাকা শহরে বসবাস করি তারা কিন্তু প্রতিনিয়তই ভয়াবহ অভিজ্ঞতাগুলোর সম্মুখীন হই। যেমন ধরেন যে একটা রাস্তা কেটেছে ড্রেনেজ, 3 মাস পর ওই রাস্তা আবার দ্বিতীয়বারের মতো কাটা হয়। এইভাবে একটা করে রাস্তা কিন্তু দেখা যায় যে বছরে 2 থেকে 3 বার করে খোঁড়া হয় এবং কাটা হয়। এর কারণ কি? এই কারণ কিন্তু আসলে কেউ বলেও না, কেউ প্রশ্ন করে না, কেউ জানারও চেষ্টা করে না। কিন্তু বছরে একটা রাস্তা 2-3 বার কেটে ড্রেনেজ ব্যবস্থা করার পরেও দেখেন যে ঢাকা শহরে মাত্র কয়েক মিনিটের বৃষ্টিতে জলাবদ্ধতা এবং মানুষের কষ্ট, দুর্দশা, এবং সেই সাথে দেখেন বৃষ্টির পানি যেন বন্যার পানিতে পরিণত হয়ে গেছে। অঝরে বৃষ্টি হওয়ার কারণেই কিন্তু আসলে বন্যা হয়ে গেছে। মানুষ যে গাড়িগুলো এখান দিয়ে রেখে গেছে সেই গাড়িগুলো কিন্তু ডুবে গেছে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি দর্শক। ঢাকা শহরে, এটা বিজয়নগরে, এইরকম একটা সিটিতে এইরকম জলাবদ্ধতা 10 মিনিটের বৃষ্টিতে, এটা দুঃখজনক ঘটনা। তা আমরা ঢাকা সিটিতে কি করি? হোল্ডিং ট্যাক্স দেই। হোল্ডিং ট্যাক্স দেওয়ার অর্থ কি? আমরা এখানে অবশ্যই সিটি কর্পোরেশনের কিছু ফ্যাসিলিটি পাওয়ার জন্য, তাই না? এখন সব মিলে ব্যাপারটা কি দাঁড়ালো? জনদুর্ভোগ। এখন অফিস ছুটির পরে আমরা কিভাবে বাসায়, জনদুর্ভোগের কারণ হলো এই যে যারা সিটি কর্পোরেশনে আছেন, যারা প্রশাসন, যারা মেয়র, যারা কাউন্সিলর, তারা ঠিক মতো কি এগুলো দেখভাল করে না। আজকে দেখভাল করলে কি আমাদের এই পরিস্থিতি দাঁড়ায়? উন্নয়ন তো কম হয়নি। উন্নয়ন হয়েছে, এই উন্নয়নটা হচ্ছে না কেন? এটা বাধা কেন? এটা বাধার আমি তো কিছু বুঝি না। যাই হোক, অফিস ছুটির পরে এখন আমরা যে বাড়িতে যাব, কি হয়ে যাব সে নিশ্চয়তা আমরা পাচ্ছি না। কোনো যানবাহন নাই, না আছে সিএনজি, না আছে রিক্সা, না আছে বাস। একদম বন্যা মানে কি, একদম ঢাকা সিটিতে এই ধরনের পরিস্থিতি হবে এটা কেউ কল্পনাও করতে পারে নাই। এটা আমরা এটা চাচ্ছি, কি বলে, সুরাহা। আমরা ঢাকাবাসী সুরাহা চাই। ওকে, থ্যাংক ইউ। দর্শক, যে কথাটি বলতেছিলাম যে ঢাকার কিন্তু আসলে মাত্র কয়েক মিনিটের বৃষ্টিতে বন্যার মতো অবস্থা হয়ে গেছে। মানুষ, এই যে ঘরমুখী মানুষগুলো, যারা কর্মমুখী মানুষ, কর্মজীবী মানুষ, এই কর্মজীবী মানুষগুলো কিন্তু এখন এই মুহূর্তে খুব দুর্বিষহ অবস্থায় কিন্তু আছে। তারা কিন্তু বাসের সিট নেই এবং বাসে দাঁড়িয়ে যাচ্ছে, মানে বাসই নেই। হ্যাঁ, বৃষ্টির কারণে কিন্তু এই ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়ে গেছে। মাত্র কয়েক মিনিটের বৃষ্টিতে যদি ঢাকা শহর, এই উন্নত সিটি যদি এরকম হয়, এই বেহাল দশা হয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? ঠিক মতো ভ্যাট দেওয়া হচ্ছে, ট্যাক্স দেওয়া হচ্ছে, তারপরও ঢাকা শহরের এই অবস্থার জন্য দায়ী আসলে কারা? সাধারণ নাগরিক যারা বলছেন যে যারা এই যে সিটি মেয়রগুলো হয়, তারপরে কমিশনারগুলো হয়, যারা কমিশনার, এই যে একটা করে রাস্তা বছরে 4 থেকে 5 বার করেও কাটা হয়, তারপরেও কিন্তু ড্রেনেজ ব্যবস্থা খুবই দুর্বল। এটার একমাত্র কারণ হচ্ছে প্রকল্প আছে অনেক, কাজ হয় অনেক, কিন্তু দুর্নীতির পাহাড়। এই দুর্নীতির পাহাড়ের কারণেই হয়তোবা এই ধরনের 10 মিনিটের বন্যায় ঢাকা শহরে, 10 মিনিটের বৃষ্টিতে ঢাকা শহরে বন্যা নেমে আসে। দাঁড়িয়ে আছে বৃষ্টির মাঝেই কিন্তু আসলে তারা এভাবেই কষ্ট করে দাঁড়িয়ে আছে। তারা কিন্তু আসলে যাবে। আমি এই মুহূর্তে হোটেল 71, সেই হোটেল 71-এর সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। লাইভে আছি, দেখতে পাচ্ছেন ঢাকা শহরের রাস্তার সর্বশেষ অবস্থা।
ভয়াবহ এক জলাবদ্ধতা ঢাকার মানুষ, ঢাকার নাগরিক, ঢাকার যে বাসিন্দা তারা দেখলো। দেখতে পাচ্ছেন মাত্র কয়েক মিনিটের বৃষ্টিতেই যদি এই দুর্বিষহ এই অবস্থা হয়, তাহলে ঢাকা শহরে মানুষ কিভাবে শান্তিতে থাকবে, কিভাবে বসবাস করবে? ভ্যাট ট্যাক্স সবকিছু ঠিক মতো দেওয়ার পরেও কিন্তু আসলে তাদের এই দুর্ভোগ, এই দুর্দশা। দর্শক, দৈনিক জবাবদিহির ফেসবুক অফিসিয়াল পেজ, এই পেজের লাইভ থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই লাইভটি আসলে অন্যকে দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করবেন, তারা যেন ঢাকা শহরের সেই বর্তমান অবস্থা দেখে। আপনারা দেখছেন যে ঘরমুখী মানুষরা তাদের বাসায় যাওয়ার জন্য তাদের হাতে জুতা খুলে তাদের হাতে নিয়ে তারা হচ্ছে যে এই পানি ভেঙে তাদের তার মধ্যে পরিমাণে যানজটের সৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে আপনাদের দেখায় যে দেখেন বাসের ভিতরেও জায়গা নেই, একদম বাসের ঠিক দরজায় ঝুলে ঝুলেও মানুষ তাদের গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য তারা আমরা গত কয়েক বছর ধরে এরকম পুরা বাস কানায় কানায় ভর্তি, মানুষ আসলে যাবে কিসে? বাস নেই, বাসের জ্যাম, বাস জ্যামে পড়ে আছে, বাস আসতে পারছে না কারণ যে পানি, প্রচুর পরিমাণ পানি। দেখেন বাসের যে সাইলেন্সার, সেই সাইলেন্সার গুলো কিন্তু আসলে ডুবে গেছে। মোটর বাইক যারা, অনেক বাইকার ভাইরা যারা, তাদের কিন্তু বাইকও নষ্ট হয়ে যাচ্ছে কারণ সাইলেন্সার দিয়ে পানি যাচ্ছে, খুব কষ্ট করে কিন্তু তারা যাচ্ছে। দেখতে পাচ্ছেন সাইলেন্সার ডুবে গেছে মোটর বাইকগুলোর, বাসগুলোরও কিন্তু ভয়াবহ অবস্থা, যেতে পারছে না, দেখতে পাচ্ছেন। পানির কারণে বাস একদম কানায় কানায় ভর্তি এবং খাওয়া দাওয়ার জায়গা নেই। মানুষ যারা এই বাসে উঠতে পারছেন তারাই হচ্ছে যে আজকের জন্য অনেক খারাপ। কারণ আপনারা জানেন যে 10 টাকার বাস ভাড়া আজকে যে জিনিসটা 200 থেকে 800 টাকা আজকে ভাড়া দিতে হবে। তার মধ্যে জেনে নেবেন আমরা আমাদের চোখে যত রিক্সাগুলো বাস হচ্ছে সব হচ্ছে প্যাসেঞ্জার আছে, কোনো যারা খালি রিক্সা দাঁড়িয়েছেন তারা মানুষ আসলে